তখন পাগল বললেন, রে এখনো অনেক কাজ বাকি। এক মা পিঠা তৈরি করছে, সারা রাত ধরে পিঠা তৈরি করছে, আর মনে মনে ভাবছে গুরুদেব যদি আসতেন, পাগল যদি আসতেন, তাহলে এই পিঠা তাকে সেবা করতে দিয়ে শান্তি পেতাম। গৃহের অন্যান্য সদস্যরা পাবার আগে তিনি ইষ্টদেবকে নিবেদন করলেন, হে ঠাকুর, তুমি গ্রহণ করো। ঠাকুর অত্যন্ত তৃপ্তির সঙ্গে তা গ্রহণ করলেন। গ্রহণ করে বললেন, মা এবার আমি আসি। বলে, বাবা তুমি এসেছো, থাকবে না এখন? না থাকলে কি হয়, ঘরের কেউ তোমাকে দেখলো না। বলে, মা তুই তো দেখেছিস, তুই তো দেখেছিস। তখন মা প্রণাম করলেন। পাগল রওনা দিলেন। তখন প্রায় বেলা ওঠে ওঠে ভাব। পাগল বললেন, সতীশ আরো একটা কাজ রয়েছে, আর এক জায়গায় যেতে হবে। এক শালা নদীতে ভেসে যাবে এখন, নাপিত, তার ওই দোকান, ওই বট গাছ তলায় দোকান, ওই বট গাছ এখন ভেসে যাবে নদীতে, তাই তাকে বাঁচাতে হবে, চল শিগগির। পাগল হেঁটে চলেছেন, পিছনে পিছনে ঠাকুর সত্যানন্দ হেঁটে চলেছেন। দুজন গিয়ে খুব হনহন করে হেঁটে চলেছেন। তখন বেলা উঠবো উঠবো ভাব। ঠাকুরকে ডাকতে বললেন পাগল, যে তুই গিয়ে ডাক দে। ঠাকুর গিয়ে ডাক দিলেন, দাদা শিগগির ওঠো, দাদা শিগগির ওঠো, পাগল এসেছেন, শিগগির ওঠো। সেই নাপিত চোখ মুছতে মুছতে বেরিয়ে এলেন। কি ব্যাপার? বলে, শিগগির এদিকে এসো, এখনই ভেসে যাবে। এই বলতে না বলতেই সেই দোকানপাট সব ভেসে গেল, বট গাছও ভেসে গেল, দোকানও ভেসে গেল। তারা খালি দেখলেন, এই যে দ্রষ্টা মানুষ, প্রকৃতি কখন কি খেলা খেলছেন তাও জানেন। সেই পাগল আজ ঠাকুর সত্যানন্দকে তার সাধন লব্ধ সম্পদ দিতে লাগলেন। যতগুলো লীলা তিনি করলেন পথে, সব লীলাগুলো ঠাকুর সত্যানন্দকে শিখিয়ে দিলেন। এই যে সাধকগণের একটা ভাবধারা তখনকার দিনে ছিল, এখনকার দিনে তেমনটি দেখা যায় না। এমন নিঃস্বার্থ, এমন উজ্জ্বল প্রতিমা আজকাল খুব কম হয়ে গেছে, নেই বলবো না, কিন্তু হাতে গুনতি কয়েকজন ছাড়া এমন উন্নত স্বভাবের মহামানব দেখা যায় না। হয়তো চোখের দৃষ্টি ভালো না, তাই দেখি না, এমনও হতে পারে। যাই হোক, আমরা যা বলতে যাচ্ছিলাম, ঠাকুর পাগল এতগুলো লীলা করে ঠাকুরকে বললেন যে, মশাই সতীশ, ওই যে তোমার স্টিমার ঘাটে বাঁধা আছে, তুমি না যাওয়া পর্যন্ত ও আর যাবে না, ওর যাওয়ার কায়দা নেই। বলো যে সময় উতরে যাচ্ছে, 1 ঘন্টা ওভার হয়ে গেল, কোনো কিছুতে কাজ হবে না, ও তুমি যে পাড়া দেবা তারপরেও চলবে, আর নইলে চলবে না। সত্যি তাই। ঠাকুর সত্যানন্দ যখন সেই স্টিমারে যেয়ে উঠলেন, তখন স্টিমার ছাড়ল। এই যে পারঘাটার যে খেয়া বন্ধ হয়ে থাকে ঠাকুরের কৃপায়, তাও একটা লীলা। তাই অসংখ্য লীলার যিনি কারী, যিনি অসংখ্য লীলা করেছেন, সেই ঠাকুর আমাদের সামনে ছিলেন। অসংখ্য লীলার যিনি
শিক্ষাক্ষেত্র, যে লীলাগুলো তিনি শিক্ষা করেছিলেন সেইগুলোই ভক্তদের মাঝেও বিতরণ করেছেন স্বামী নীলকান্ত গোস্বামী পাদ, স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী, রামানন্দ ব্রহ্মচারী, বীরানন্দ ব্রহ্মচারী, কেশবানন্দ ব্রহ্মচারী, পবিত্র ব্রহ্মচারী, নিত্যানন্দ ব্রহ্মচারী, প্রজ্ঞানন্দ ব্রহ্মচারী, এই কপিলানন্দ ব্রহ্মচারী, এই যত ব্রহ্মচারী তিনি সৃষ্টি করেছিলেন সবাইকে কিছু না কিছু তিনি এই সকল গুহ্য বিদ্যা দান করেছিলেন এবং সেই বিদ্যার প্রভাবে তারা একটু একটু শক্তি নিয়ে বিরাট মালিক হয়ে বসেছিলেন। এখনো কেউ কেউ জীবিত আছেন, তারা এই লীলা নিয়েই বেঁচে আছেন। তাই ঠাকুরের অসংখ্য লীলার কতটুকু কতদিনে বলতে পারবো জানি না, চেষ্টা করে চলেছি। জগতে ঠাকুরের লীলা প্রচার হওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। বহু বহু মহামানবদের মাঝে তাদের শিষ্যরা এসে তাদেরকে উজ্জ্বল করে তুলেছে, যদিবা প্রভুপাদ নিজেই উজ্জ্বল, তথাপি দেখা যায় কি, যেমন রামকৃষ্ণ ঠাকুর, তিনি একটা সাধারণ মন্দিরের পূজারী হয়েও যে অবতার পুরুষ, সেটা ফুটিয়ে তুললেন কে? বিশ্ববিজয়ী বীর বিবেকানন্দ। যদি তিনি বিশ্বের বুকে ঠাকুরকে না প্রকাশ করতেন তাহলে কিভাবে কি হতো জানি না। নিতাই গৌর যদি বাংলার বুকে না আসতেন তাহলে বাংলায় হয়তো এই ভক্তি ধর্ম প্রচার হওয়া অসম্ভব হয়ে যেত। তাই এক একজন মহামানব আসেন, তারা উজ্জ্বল করে চলে যান। জগতের যে উন্নত উজ্জ্বল রস, সেই রসগুলো সেই সকল মহামানবরা এসে জগতের বুকে ভক্তদের মাঝে সব কিছু রেখে যান। আজকে আমরা ঠাকুর সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামী পাদ, শ্রীমা মাধুর্যময়ী দেবী, অন্যান্য যত মহামানব সকলের মাধ্যম দিয়ে আমরা এই লীলাগুলো পেয়েছি। কেউ ধরে রেখেছি, কেউ ধরে রাখেনি। যে ধরে রেখেছেন তিনি মহান, যিনি ধরে রাখেননি তিনিও মহান। কিন্তু লীলাগুলো মানুষের দরজায় পৌঁছানো দরকার রয়েছে। ভক্তদের কাছে ঠাকুরের লীলা গেলে তাদের মনে সেই হারানো দিনের পুরানো স্মৃতি জেগে উঠবে, মনটা ঠাকুরের কাছে পৌঁছে যাবে। এই ভেবেই আমি এই মহান প্রয়াস নিয়েছি। জানি না কতদূর সফল হবে, কত ভুল ভ্রান্তি কত সময়ে হচ্ছে। তাই সকলের কাছে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করি। আমার সকল ভুল মার্জনা করে ঠাকুরের শ্রী চরণে যেন আমরা সকলেই পৌঁছাই, তার লীলা স্মরণ করি, তাকে মনন করি, তাকে পূজা করি। তার কথাই যে গুরু বাক্যই যে শাস্ত্র বাক্য, তার উপরে কোনো শব্দ আর থাকতে পারে না। মন্ত্র মূলং গুরু বাক্যম, তার বাক্যই যে মন্ত্র। এই কথাগুলো যেন আমাদের স্মরণ থাকে। পূজা মূলম গুরু পদম, গুরু যাকে যে গুরু ধরেছেন সেই গুরুই পূজার দেবতা, সেই গুরুর পাদপদ্ম। তাই আমরা সকলে মিলে সেই গুরুর আরাধনা করব। আপনারাও এগিয়ে আসুন ঠাকুরের লীলাগুলো সকলের কাছে পৌঁছানোর জন্য। আপনারাও কিছু ত্যাগ স্বীকার করুন। চ্যানেলকে কি করে এগিয়ে নেওয়া যায়, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এইগুলো করলে কি হবে, আমাদের চ্যানেলটা এগিয়ে চলবে।
চ্যানেল এগিয়ে চললে মনে উৎসাহও জাগবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর এমনি থাকা লীলা আমি যেন বলে যেতে পারি, আপনাদেরকে খালি জানিয়ে যাচ্ছি লীলায় আমি কতটুক মেতে গেছি, কতটুক কি অর্জন করেছি জানি না, কিন্তু আপনাদের কাছে পৌঁছাবো এই যে মানসিকতা, এইটাই আমার রয়েছে। জানি না পরম প্রভু কি করবেন, তার ইচ্ছা। তাই আজকের আলোচনা এখানেই বিশ্রাম রাখছি। সত্যানন্দ পরিবারের সকল শ্রোতা এবং ভক্তবৃন্দকে আমার প্রণাম রইল। আমার গুরু সম্পর্কীয়গণ সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। জয় সত্যহরি, জয় সত্যহরি।